ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা যে মানুষকে মুমিন বানাইছে এটা কম নিয়ামত না। ঈমান থাকলেই আমাদের বলে, শুধু বলছো ঈমান অমূল্যদম করিও যতন, ঈমান অমূল্যদম করিও যতন। ঈমানেরও যত্ন করতে হয়। ঈমানের যত্ন কি? ঈমানের যত্ন সেটার জন্য কোরআনে বলছে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। হযরত বলে হুজুর বলতেন ঈমানের যত্ন করা কি? ঈমানের যত্ন করা, ঈমান একটা চেরাগের মতো, এটা জ্বলে, তেল ফুরাই গেলে এটা নিভে যায়। ঈমান গাছের মতো, পানি না দিলে এটা মরে যায়। এই জন্য ঈমানের যত্ন হলো কি করতে হবে? আমলে সালেহ করতে হবে। কি করতে হবে? যখন নেক কাজ করবা তখন আল্লাহর কথা স্মরণ হবে, আখিরাতের কথা স্মরণ হবে। ঈমানের টেরা, ঈমানের রক্ষা কবচ। আমলে সালেহ এটার জন্য এক আমল করলে আমল করা যাবে না। ঘরের মধ্যে তুমি জামাতে যাও, অন্যদেরকে বলো না, কয়েকদিন পরে তোমার অলসতা আসবে। তোমার কি আসবে? অলসতা আসবে। বলছেন আরেকজনকে বলতে গেলে রাগারাগি হবে, সে নারাজ হবে, এটার উপর সবর করতে হবে। হুজুর বলছে ঈমানের রক্ষা কবচ আমল, আমলের রক্ষা কবচ হইল ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এটার রক্ষা কবচ হইল ওয়া তাওয়াসাউ বিস সবর। সুতরাং আল্লাহ তাআলা শুকর ঈমান বানাইছে। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। ঈমানের তো সবাই মুমিন, আল্লাযীনা উতুল ইলমা, আল্লাযীনা উতুল ইলমা। আর যাদেরকে এলম দিছে সাধারণ মুমিনের থেকে দরজাত, বহু দরজা উপরে, বহু দরজা উপরে। কয় দরজা উপরে? ওদের সাধারণ মুমিন আর যাদেরকে আহলে এলম তাদের মধ্যে 70 দরজা উঁচু। এক এক দরজা মা বাইনাস সামায়ে ওয়াল আরদে, আসমান জমিনের দূরত্ব যত বেশি এর চেয়ে বেশি। এই জন্য আমাদের খুশি হওয়া দরকার। আল্লাহ তাআলা ঈমান দিয়েছে, সাথে সাথে আমাদেরকে এলমও দিয়েছে। হযরত আদম আলাইহিস সালাম মাটির তৈরি এবং ফেরেশতারা নূরের তৈরি। তো এখন মসজুদুল মালায়েকা নূর হওয়ার কারণে তো এইটা আফজল হওয়া দরকার ছিল, কিন্তু মসজুদুল মালায়েকা ফেরেশতা দিয়ে কেন সিজদা করছে? ও আল্লামা আদমাল আসমা কুল্লাহা। কিসের কারণে? এলমের কারণে। আমি মুখতসর করেই বলতেছি। কোরআন শরীফের মধ্যে বিভিন্ন পয়গম্বরের নাম বলছে লিনুয়াল্লিমাহু তা'বীল আল হাদিস। ইউসুফ আলাইহিস সালাম বাইরা কুয়াতে ফেলাই দিছিল, ওইখান থেকে ইউসুফ জুলেখার ঘরে গেল, সেইখান থেকে জেলে গেল। তো উনি যে এটা উঁচু মাকাম পাইছে ওয়াজআলনি আলা খাযাইরিল আরদে, কিসের কারণে? একটা তাবির করার কারণ। ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তাইর। সেখানে সুলাইমান আলাইহিস সালামকে সমস্ত আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমাকে এমন বাদশাহত দেন যেটা আমার পরে কেউ পাবে না। এই জন্য মানুষ তো ইনসানের বাদশা ছিল, উনি জিনেরও বাদশা ছিল, জিনেরও বাদশা ছিল। তো বলতেছিলাম মন্তেকাত তয়ের, উনি জানোয়ারের বলি বুঝতে পারত, সেই জন্য ওনার মর্ত পারছে। ও আলান্না লাহুল হাদিস,
ওয়া আল্লামনাহু সানাআতা লাবুসিল লাকুম। সেখানে দাউদ আলাইহিস সালাম বাদশার ছেলে ছিল না, কিন্তু বাদশাহ দিছে ওয়া আল্লামনাহু সানাআতা লাবুসিল লাকুম। ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা হাযা। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব আনা আতিকা ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফু। ইফরিতুম মিনাল জিন বড় শক্তিশালী ছিল। বিলকিসের তখ্ত আনার জন্য তাকে বলে, সে বলে আপনি যতক্ষণ এজলাসে থাকবেন, ঘন্টা 4 ঘন্টা, অত সময় লাগবে। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব বরখিয়া, উনি একজন আহলে ইলম ছিলেন। উনি বলে সুগের বেলফাতার আগেই নিয়ে আসবো। সুতরাং সব জায়গার মধ্যে এলমের এই দাম, কিসের দাম? এলমের এই দাম। সুতরাং এলমের কারণে মানুষের বাদশাহী হয়, মানুষের সম্মান হয়। এলম হযরত থানভী রহমতুল্লাহ আলাই लिखसे कोई तालिब इल्म 3 चीज़ का जामिन हूँ, मैं उसके अहले इल्म होने का जामिन हूँ। যে ব্যক্তি 3টা জিনিসের জিম্মেদারি নেবে সে বড় আলেম হবে, সেটার আমি জিম্মেদারি নিলাম। একটা কি, সবক পড়তে যাওয়ার আগে সবক দেখে যাইবে, সবকের মধ্যে পুরা মল লাগাই শুনবা, পুরা মল লাগাই শুনবা, এবং সবকের পরে মুজাকারা করবা। অতএব এই 3 কাজ যেটা যে করবে, আমি জানেন সে ইনশাআল্লাহ একজন বড় আলেম হবে। হযরত পটিয়ার মুফতি শাহ হুজুর সম্পর্কে আছে, উনি যখন জিরিতে পড়তেছে বা পড়াইতেছে, তখন নতুন নতুন প্লেন পতঙ্গার মাঠে আসছে, সব বের হয়ে গেছে, উনি বের হয় নাই। উনি কিতাব পড়ার মধ্যে কি ছিল, লাগেছিল। এই জন্য দস্তস্তলম নদারত তা কামেমন বরায়ত ইয়া তম রসদ বজানা ইয়া জাঁজতন বরায়ত। হয়তো শরীরের পতন, নইলে মন্ত্রের সাধন। অত শরীরের পতন নয়তো মন্ত্রের সাধন। যে পর্যন্ত আমি এলম হাসিল করতে পারবো না, এই পর্যন্ত আমি নিজেকে সবভাবে মুক্ত রাখব। তবে তাকওয়া দরকার, আল্লাহর ভয় দরকার। সময় কমে যাচ্ছে, সেই জন্য আর বেশি কিছু বলতেছি না। আমরা সবাই একটু দোয়া করি।